দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ পাঠকের গল্পে এবং চিরাচরিতভাবে আমরা যে দুজন থাকি সেই দুজনে আছি। আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। তুমি বলার আগে আমি বলে দিয়েছি। নিজের নামটা তো সবসময় আগে বলতে তোমার ভীষণ রকম ভালো লাগে। এবার থেকে আয়োজন শুরু করবার আগেই বলবো যে সূচনার সাথে শুরু করছি আমরা। তখন তার দর্শকরা দেখতে পাবে না নীল। কেন? তো আয়োজন শুরু না হলে কি আমাদের ক্যামেরা অন হয়? আচ্ছা যাই হোক, এখন তো ক্যামেরা অন হয়েছে, এখন কিছু বলো। হ্যাঁ নীল, পাঠক সমাবেশ পাঠকের গল্পে আমরা নতুন বইয়ের গল্প তো প্রতিদিন বলি, কিন্তু পাঠক সমাবেশের যে চিরায়ত বইগুলো বা পুরনো যে বই বিগত বছরগুলোতে যেগুলো আছে সেগুলোর গল্পও কিন্তু আমরা এই পাঠক সমাবেশের গল্পে তুলে সবসময় করি। আমাদের সামনে বেশ কিছু বই দেখতে পাচ্ছি, যেমন একজন সাইদা খানম, এই যে একজন সাইদা খানম এবং দারুণ একটি প্রচ্ছদ এবং শাহাদাত পারভেজের লেখা একটি বই। হ্যাঁ, মানে বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী। এবং বলা হচ্ছে যে ওই সময় মানে যখন আসলে বাড়ির অন্দরমহল থেকে কেউ বের হতো না, তখন কিন্তু তিনি বের হতেন ক্যামেরা হাতে। ভাবা যায় নীল, মানে সে সময় হয়তো কেউ চিন্তাই করেনি এভাবে বইমেলায় আমাদের মতো মেয়েরা সঞ্চালনা করবে, সেখানে সেই সময় সে ক্যামেরা হাতে বেরিয়ে যায়। এবং আরো বলা হচ্ছে যে মানে তখন তো আসলে একটা রক্ষণশীল সমাজ ছিল এবং সেই সমাজে এরকম একটা মেয়ে মানে ক্যামেরা হাতে ছবি তুলে বেড়াচ্ছে, কখনো তার প্রতি ঢিল ছোড়া হয়েছে, কিন্তু তারপরও সেই কথা কিন্তু সে ভয়ে বাসায় এসে বলে নাই। কেন বলে নাই? কারণ বাসায় যদি সে বলে যে তাকে ঢিল ছোড়া হয়েছে, তাহলে বাসা থেকে বাইরে বেরোনোর একটা নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। এই কারণে সে ঢিল খেয়েছে, কিন্তু বাসায় বলে নাই। ক্যামেরাটাকে সে কোনোভাবেই আসলে তার জীবন থেকে হাতছাড়া করতে চায় না। মানে ক্যামেরাটাই তার কাছে শক্তি ছিল এবং তিনি তো ছবি তুলেছেন, আবার তিনি গল্পও লিখেছেন। এবং কার কার ছবি তুলেছেন তুমি জানো সেটা? 30 বছর তিনি সত্যজিৎ রায়ের ছবি তুলেছেন নীল, সাক্ষাৎকার নিয়েছেন। এবং বাংলাদেশ বলতে সত্যজিৎ রায় কিন্তু সাইদা খানমকে বুঝতেন এবং ভালোবেসে কিন্তু তিনি তাকে বাদল নামে রাখতেন। তাই? হ্যাঁ। এবং এই যে দারুণ প্রচ্ছদ, হ্যাঁ, এবং ভিতরে যে ইলাস্ট্রেশন সেটিও সুন্দর। এবং তিনি কত মানুষের ছবি তুলেছেন সেগুলো যদি আমরা একটু দেখাতে চাই, তিনি কিন্তু এই যে নভোচারী যারা আছেন, 3 নভোচারীর ছবি তুলেছেন, সত্যজিৎ রায়ের ছবি তুলেছেন, ওস্তাদ আলাউদ্দিন খানের ছবি তুলেছেন। এবং ওস্তাদ আলাউদ্দিন খান কি বলেছিল, তাকে শরৎ শেখাতে চেয়েছিল এবং তাকে আমন্ত্রণও জানিয়েছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যাননি, সেটা হয়ে ওঠেনি। এই যে মর্মরে গড়া তরুণী, এই আলোকচিত্রটাও কিন্তু সাইদা খানমের তোলা। এটা বেগম, আগে যে পত্রিকা প্রকাশ, বেগম পত্রিকা, হ্যাঁ, সেই ঈদ সংখ্যায় 11 মে 1956, দেখো কালের স্বাক্ষর। হ্যাঁ, এবং সত্যি তো কালের স্বাক্ষর। প্রতিটা দেখো নীল, মানে ছবিটা এমন প্রতিটা মুখের ভাঁজে কিন্তু সময়ের সাক্ষী। এবং এই যে দেখো সোহাগ, মানে এই যে একটা পুতুল নিয়ে একটা ছোট্ট শিশু যে আদর, এবং শিরোনামটাও দারুণ, সোহাগ। হ্যাঁ, আচ্ছা আমরা আরো কিছু ছবি দেখি, সেই সময়কার ছবি। সাঁওতাল নারী, হ্যাঁ, তারপরে হচ্ছে সাঁওতাল বাড়ি, মানে কত কিছু আছে। দেখো নারীদের অস্ত্রের প্রশিক্ষণ, এটা 1965 সালে তোলা। দেখে হয়তো আমি ভাবছিলাম যে 71-এর কিনা, কিন্তু 1965 সালের। এই যে লক্ষ প্রাণের হিম্মত নিয়ে আয় তোরা ছুটে আয়, বেগমের প্রচ্ছদ চিত্র এটি, বেগম পত্রিকার। এবং আমরা দেখো প্রার্থনা, এটা 1963 সালে। এবং মডেলের নামও দেয়া আছে নীল, আসাদুন্নেসা। এই মানুষগুলো কোথায় হারিয়ে গেছে নীল, কিন্তু সেই ছবি আছে বলে কিন্তু তাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো স্নেহ, মানে এটা বোধহয় ঠিক বোঝা যাচ্ছে না, হয়তো একটা বিড়ালের বাচ্চা। হ্যাঁ, এবং মডেলের নাম নেই, অজানা। এবং দেখো কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল তাজমহল, মানে 1982 সালে তোলা সাইদা খানমের। এবং দেখো মডেল আলিয়া ফেরদৌসিকে আমরা চিনি, অভিনেত্রী, দারুণ অভিনয় করেন এবং সেই সময় খুবই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। পার হয়ে যায় গরু, ওই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, আলোকচিত্রী সাইদা খানম। এবং ওই যে তোমাকে আমি বলছিলাম যে তিনি অনেক বিখ্যাত মানুষের ছবি তুলেছেন। এই যে দেখো 3 বোন, তারা 3 বোন, এই যে মহসিনা আলী, হামিদা খানম ও মমতাজ হাসানের সঙ্গে সাইদা খানম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি
কি দারুণ নীল। মানে আমি একটু বলতে চাই নামগুলো, যে তিনি নজরুলের ছবি তুলেছেন, জয়নুল আবেদিনের ছবি তুলেছেন, বঙ্গবন্ধুর ছবি তুলেছেন, চাঁদে পারা খাতির নভোচারীর ছবি তুলেছেন, রানী এলিজাবেথের ছবি তুলেছেন, মাদার তেরেসার ছবি তুলেছেন, ইন্দিরা গান্ধী, কণিকা বন্দ্যোপাধ্যায়, আরো যে দেখো নীল আরো কত শত বিখ্যাত মানুষ। এবং বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী হচ্ছে সাইদা খানম, এই যে বড় ভাই সুরকার আব্দুল আহাদ, নানা খান বাহাদুর, মোহাম্মদ সুলাইমান সিদ্দিকী। মানে অসাধারণ একটি বই, অসাধারণ একটি বই। শূন্য। এবং এই বইটি আমরা যে বছর আসলে পাঠক সমাবেশ থেকে বের হয়েছিল সেই বছরই কিন্তু এই বইটি আমরা সংগ্রহ করেছিলাম। কারণ একজন সাইদা খানম আসলে সত্যজিৎ রায় যেটি বলতেন যে একটি বাংলাদেশ, আসলেই তিনি বাংলাদেশ। কারণ এই যে আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বলি, আমরা কিন্তু পাশাপাশি সাইদা খানমের কথাও বলতে হবে, যে প্রথম পেশাদার নারী আলোকচিত্রী, এবং যার ক্যামেরায় কত বিখ্যাত বিখ্যাত মানুষের ছবি আসলে মানে ধরা পড়েছে, এবং সেই ছবিগুলো এখন আমরা দেখি। আমার তো মনে হয় নীল এই এই যে তুমি বলছিলে বেগম রোকেয়া সাখাওয়াত কিংবা একজন সাইদা খানম, তাদের মানে তাদেরকে তুমি পথিকৃৎ বলতেই হবে নীল। অবশ্যই তাদের পথিকৃৎ। কারণেই তো কিন্তু আজ এই যে নারী মুক্তি আমরা বলি আজ এত দূরে গিয়েছে, পুরোটা না হলেও অনেকটাই কিন্তু অনেকটাই। এগিয়েছে। এবং দেখো এইরকম পথিকৃৎ একজনকে পাঠকের কাছে আসলে উপস্থাপন করছে পাঠক সমাবেশ। এবং পাঠক সমাবেশ নামটা আমার কাছে আসলে ভালো লাগে, যে যেখানে আসলে পাঠকের সমাবেশ ঘটে এবং যে সমাবেশ পাঠকের জন্যই আসলে কাজ করে। সূচনা, একটু ভিড় দেখতে পাচ্ছি আমরা, যদি একটু তুমি কথা বলো, কারণ এখানে অনেকেই আসছে এবং সেলফি তুলছে। সূচনা যাচ্ছে একটু কথা বলতে পাঠক সমাবেশ, পাঠকের গল্পে পাঠকের সাথে সূচনার আলাপচারিতা আমরা একটু শুনতে চাই। বইয়ের সাথে ছবি তোলা নিয়ে বইমেলায় কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা থাকলেও আমার কিন্তু ভালো লাগে যে বইয়ের সাথে ছবি তোলাটা একটা আনন্দের ব্যাপার, কারণ বইকে ভালোবাসেন বলেই তো বইয়ের সাথে ছবি তোলা হয়। একটু আপনার কাছে জানতে চাই, এই যে একটা প্যাভিলিয়নে এসেছেন, ছবি তুলছেন, নিশ্চয়ই বই ভালোবাসেন। হ্যাঁ, বই ভালোবাসি। কি ধরনের বই? থ্রিলার থ্রিলার কিছু পছন্দ। পাঠক সমাবেশের বই এর আগে পড়া? না, আমি বেশিরভাগ রবীন্দ্রনাথের বই পড়ি আর কি, তো সবারটা পড়া হয় নাই। আচ্ছা, পাঠক সমাবেশে কিন্তু একটা রবীন্দ্র সংগ্রহ আছে, আপনি চাইলে সেটি নিশ্চয়ই দেখতে পারবেন। আচ্ছা, আমি আরো এই যে সবাই একযোগে আসে এবং অনেকে আসলে কথা বলতে চায় না, আমি জানি না কেন, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, একই প্রশ্ন, কেমন বই ভালো লাগে? আমি পার্সোনালি কমিক পছন্দ করি। আমি কমিক স্টল থেকে সবসময় শাহরিয়ার স্যারের বই কিনি। আজকে মূলত ওই কারণেই আসা, আর টুকটাক একটু বই অন্য সাইডেরও দেখা। এই যে অন্য সাইডের বই, এই যে পাঠক সমাবেশে আছেন, আমি দেখছিলাম আপনারা অনেকক্ষণ থেকে মানে ঘুরছেন, দেখছেন, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই এই প্যাভিলিয়নটা বা এই পাঠক সমাবেশের এই প্রকাশনার বই নিয়ে যদি একটু বলেন। ও আচ্ছা, টু বি অনেস্ট আমি এই স্টলটার ব্যাপারে জানতাম না। এখন যখন দূর থেকে দেখলাম যে এরকম একটা স্টল আছে, ভাবলাম একটু ভিতরে ঢুকে দেখা যাক তা কেমন, ভালো লাগছে এই আর কি। বইগুলো ভালো লাগছে আপনার? হ্যাঁ, অবশ্যই। আপনারা অনেক সুন্দর ছবি তুলছিলেন। বারবার আপনি ছবির ব্যাপারে কেন বলছেন বুঝতেছি না, বাট হ্যাঁ অবশ্যই ছবি তুলে আমরা আর কি দেখছিও, প্লাস হচ্ছে ছবির ব্যাপারে কেন বলছি, আমরা কিন্তু এটা পছন্দ করি। যারা ছবির সাথে ছবি তুলে সেই বইটা তো একসময় তার ভালো লাগবে নিশ্চয়ই। ছবি তুলতে যেহেতু পছন্দ করছেন, পড়তেও ভালো লাগবে। জি জি, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমি আরো কিছু পাঠক দেখতে পাচ্ছি, আমি একটু আচ্ছা, একজন পাঠক দেখছেন আমার একটি প্রিয় বই মাওলানা জালালউদ্দিন রুমির যে বইটি, সেটি আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। মাওলানা জালালউদ্দিন রুমির বইটি আপনি দেখছিলেন, কেমন লাগে বইটি? ভালো লাগছে, এখন কেবল দেখা শুরু করলাম, এখনো দেখছি। উল্টে পাল্টে দেখা হচ্ছে। বইমেলা কি আজকেই প্রথম আসা? হ্যাঁ, আজকেই প্রথম আসলাম। আপনি প্রতি বছরই বইমেলায় আসেন? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে পার্থক্যটা যদি জিজ্ঞেস করি, যে প্রতি বছর তো বইমেলাটা আসলাম, এখন ওইভাবে পার্থক্য দেখার মতো হয় নাই, দেখছি। ঠিক আছে, আপনি দেখুন, আমি আরো দেখি। পাঠক তো আছেই, আমি যারা এই যে প্রতিদিন নতুন নতুন বই পাঠকের হাতে তুলে দেয় তাদের সাথে একটু কথা বলতে চাই। পাঠক সমাবেশে যারা বইয়ের সাথে থাকে, এই যে পাঠক আসে, অনেকে ছবি তুলে, অনেকে তার পছন্দের বই নিয়ে যায়, এবং এই যে মানে ছবি তুলে তারপরে নিজেদের পছন্দ মতো বই নিচ্ছে, সবকিছু মিলিয়ে বইমেলা অর্ধেক দিন পার হয়ে গেছে। কি ক্লান্তি ভর করে নাকি ভালো লাগে?
না, বইয়ের সাথে কাজ করতে কোনো ক্লান্তি লাগে না। মানে বই পড়তে ভালোবাসি, বইয়ের সাথে থাকতে ভালোবাসি। বইমেলা যদি আরো দীর্ঘায়িত হতো, আরো 1 মাসে বাড়তো, তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। আমরা বইয়ের সাথে থাকতে পারতাম, পাঠকদের সাথে থাকতে পারতাম। আর পাঠকরা হচ্ছে ছবি তুলতে আসে, বই দেখে, সবকিছু আমাদের কাছে ভালো লাগে। আচ্ছা, পাঠক সমাবেশের আপনার কাছে সবচেয়ে প্রিয় বই কোনটা? আমার কাছে প্রিয় বই বলতে হচ্ছে পাঠক সমাবেশে কিছু কালজয়ী বই আছে, যেমন আরজালি মাতব্বর, কাফকা সমগ্র, শহীদুল জহির শাহাদুজ্জামান, এগুলি ভালো লাগে। এগুলো আমাদেরও ভালো লাগে, পাঠকদেরও ভালো লাগে। আমি আরেকজন পাঠক দেখছিলাম, তিনি দেখছেন ঘুরে ঘুরে সক্রেটিস, প্লেটো। কেমন আছেন? আচ্ছা, কি দেখছিলেন? তেমন কিছু না, জাস্ট কেমন বই ভালো লাগে আপনার? সায়েন্স ফিকশন ভালো লাগতো, এখন আর পড়া হয় না, ব্যস্ত হয়ে গেছি। আমি দেখছিলাম আপনি কিছু দর্শনের বই দেখছিলেন। দর্শন পছন্দ? হ্যাঁ পছন্দ, বাট পড়া হয় না, সময় হয় না। এখন দেখেন, এখন যদি আপনার ভালো লাগে নিশ্চয়ই আপনি সেটি বাড়েন। জি অবশ্যই, থ্যাংক ইউ। নীল, পাঠকরা আসলে কথা বলার চাইতে বই দেখতেই বেশি আগ্রহী, এবং অনেকেই আছেন যারা প্রথম এসেছেন আজ বইমেলায় এবং তারা বই দেখছেন, এবং যারা সায়েন্স ফিকশন পছন্দ তার দর্শন পছন্দ, আবার কেউ তো জালালউদ্দিন রুমিকে পছন্দ করছে, কেউ আবার শুধু ছবি তুলছে। নীল, কিন্তু মানে আমি আসলে যদি পাঠক সমাবেশে আসতাম, আমি পুরো পাঠক সমাবেশকেই আসলে পছন্দ করতাম। কারণ আমি আসলে যে বইয়ের দিকেই তাকাই, আমার মনে হয় যে এই বইটা আমার বাসায় আছে তো, নাকি এবার বইমেলা থেকে এই বইটা আমাকে নিয়ে যেতে হবে। আর এই কারণে বিজুদাকে আমরা আসলে ভীষণ রকম জ্বালাই, যে বইটাই পছন্দ হয় সেই বইটাই আসলে আমরা তুলে নিয়ে যাই। এবং আমিও দেখছিলাম যে পাঠকদের সাথে কথা বলছিল। তবে আজকে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে যখন আমাদের এই আয়োজনটি শুরু হয়নি, তখন বেশ কিছু পাঠক সমাবেশে ঢুকেছিল, এবং তখন কিন্তু এই যে ক্লাসিক সিরিজের যে বইগুলোর কথা আমরা প্রতিনিয়ত বলি, সেই বইগুলো এই টেবিলে ছড়ানো ছিটানো ছিল, এবং তারা ঢুকেই না এই দৃষ্টিপ্রদীপ হাতে নিয়েই তারা বলে উঠল যে ও মা, কি সুন্দর প্রচ্ছদ। মানে শুনে না, মানে আমার মনে হলো যে আসলে যে আমরা প্রতিদিন হয়তো বলছি, কিন্তু পাঠক যখন আসলে এই যে নতুন মোলাটে, নতুন প্রচ্ছদে এই পুরনো বইটা পাচ্ছে, তখন তাদের মধ্যেও কিন্তু ভীষণ রকম একটা ভালো লাগা কাজ করতেছে। সূচনা অবশ্যই নীল, এবং কিছু বই তুমি দেখবে যেমন অবরোধবাসিনী বেগম রোকেয়ার, এই বইটির প্রচ্ছদ কিন্তু দারুণ সুন্দর নীল, এবং এই বইটিও আমি দেখেছি প্রচ্ছদের কারণে অনেকে কিন্তু নেড়ে চেড়ে দেখছে এবং বোঝার চেষ্টা করছে যে এটি আসলে তারা নিবে কিনা। এবং আমি যেটি নীল সবসময় বলি, পাঠক সমাবেশে হাঁটতে গেলে এই প্যাভিলিয়নে তুমি একটি জিনিস দেখবে, যারা আসে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে বই দেখে, তারপরে চিন্তা করে বইটি মানে এটার বিন্যাসটাই এমন, এখানে দাঁড়িয়ে বই দেখা যায়, বেশি বই দেখা যায়। শুধু দাঁড়িয়ে বই দেখা যায় সেটিও না, কিন্তু বসে, এই মুহূর্তে আমরা যেখানে বসে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি, সেখানেও কিন্তু মানে বসা যায়, এবং শুধু বসা যায় সেটা বললেও ভুল হবে। মানে একটা দীর্ঘ সময় থাকলে কিন্তু তারা এসে তোমাকে বলছে যে 1 কাপ চা দেবো কিনা, বা একটু ঝালমুড়ি। হ্যাঁ, সো এই যে বিষয়টা, এই বিষয়টা তো আসলে অন্যরকম। এবং পাঠক সমাবেশে কিন্তু অনেক লেখক প্রকাশকও এই চায়ের লোভে, আড্ডা দেওয়ার লোভে কিন্তু আসে। এবং এই মুহূর্তে কিন্তু আবার একটা ভিড় দেখতে পাচ্ছি। তবে আমি এই মুহূর্তে একটু পাঠক সমাবেশের ভিতরটা তো আমরা সবসময় দেখাই, কিন্তু পাঠক সমাবেশের বাইরেটা আসলে খুব একটা দেখানো হয় না। আমরা আজকে একটু পাঠক সমাবেশের বাইরের চিত্রটা একটু দেখাতে চাই। আমি যাচ্ছি, আমার সাথে হুমায়ুন ভাই আছে। হুমায়ুন ভাই যদি একটু আসো, তাহলে একটু দেখাই যে এই যে পাঠক সমাবেশের বাইরের যে গল্পটা, সেই গল্পেও কিন্তু আমরা আসলে লেখকদের পেয়ে যাই। হ্যাঁ, এখানে আছেন সকৃত নোমান, এখানে আছেন তানজিদা, এবং তারা কিন্তু শুধু এলিজা বিনতে এলাহি, ভ্রমণ সাহিত্যিক, তার বই বেরিয়েছে আবার অনুপ্রাণন প্রকাশনী থেকে, কিন্তু খুবই চমৎকার লেখেন এবং সারা পৃথিবীতে ঘুরে বেড়ান। আচ্ছা, তার ঘুরে বেড়ানো দেখে আমাদের খুব ইচ্ছা লাগে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু চমৎকার লেখেন, তিনি নিশ্চয়ই চমৎকার ভাবে কথাও বলবেন, আমরা তার সাথেও কথা বলবো। কিন্তু তার আগে একটু যদি দেখাই যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যে পাঠক সমাবেশের সামনে, আসলে পাঠক সমাবেশের সামনে কোনটা বলবেন? না, আমাদের সামনে পাঠক সমাবেশ দাঁড়িয়ে আছে। মানে এটা হচ্ছে যে অনেকটা মানে ওইরকম যে যেদিকে যাব সেদিকে আসলে সামনে হয়ে যায়। চারদিকে আপনি শাহবাগ থেকে যেদিকে যান না কেন পাঠক সমাবেশ আসবে, টিএসসি থেকে এদিকে আসেন পাঠক সমাবেশ, আবার কাটামারের দিকে যান পাঠক সমাবেশ, আজের দিকে যান পাঠক সমাবেশ। মানে আপনি কোথাও থেকে পাঠক সমাবেশ থেকে মুক্ত হবেন না।
না পাঠক সমাবেশ ঘিরে ধরেছে আমাদেরকে। আচ্ছা, এই যে এই মুহূর্তে আমরা পাঠক সমাবেশ প্যাভিলিয়নের বাইরে দাঁড়িয়ে আছি, যে অনেক প্যাভিলিয়ন দেখি যেটার বাইরে দাঁড়িয়ে আপনি আসলে বই দেখতে পারবেন না, কিন্তু এই যে পাঠক সমাবেশ চারপাশে কাঁচ দিয়ে ঘেরা, আপনি বাইরে দাঁড়িয়েও বই দেখতে পাচ্ছেন। আপনি আবার যখন ভিতরে যাবেন, ভিতর থেকে আপনি বই মেলাটাকেও দেখতে পারবেন। হ্যাঁ, কেমন এই প্যাভিলিয়নটা কেমন? মানে নিশ্চয়ই সুন্দর, ইতিবাচক অবশ্যই। যে আপনি ব্যাখ্যা তো আপনি দিয়ে দিলেন, বলবার আর কিছুই নেই আসলে। বাইরে থেকেও বই দেখা যাচ্ছে, ভেতর থেকে বই মেলা দেখা যাচ্ছে, এটার ব্যাখ্যা এর থেকে এটাই সুন্দর ব্যাখ্যা। আচ্ছা, আমরা যেটা দেখি যে পাঠক সমাবেশের ভিতরেও আমরা লেখকদের পাই, আবার বাইরেও লেখকদের পাই। এটা তো ভিন্নই। অন্য যে কোনো প্যাভিলিয়নে যাওয়া হোক, দেখা যায় দাঁড়িয়ে আছি, বাইরে থেকে কথা বলছি, বই কিনছে, কিন্তু পাঠক সমাবেশ ঘুরে ফিরে দেখা যায় এখানে আসছি, বসার একটু জায়গা আছে, পাটা লেগে গেছে, এখন বসতে হবে। আর বাইরেও স্পেস আছে, এই কারণে দেখা যায় বাইরেও দাঁড়িয়ে আড্ডা দেওয়া যাচ্ছে। সব মিলিয়ে তো ভালো। আর গ্লাসের আবরণে আছে, বাইরে থেকে বই দেখছি, ভিতরে যাই বসছি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, সব মিলিয়ে তো পাঠক সমাবেশ অনন্য। মানে দেখে বোঝা যায় আমি এখন ভিতরে ঢুকবো নাকি ঢুকবো না, ভিতরে বেশি ভিড় আছে নাকি কম ভিড় আছে। আচ্ছা, আপনার কি নীল রং বেশি পছন্দ? হ্যাঁ, অবশ্যই। আপনি নীল, আমার শাড়িটা নীল, আমার হাতে বইটা আছে, তার প্রচ্ছদটা নীল, আকাশ নীল। নীল কখনো পুরনো হয় না। আপনার কপালেও নীলই আছে। কপালে নীল, আর আকাশটা এই জন্য পুরনো হয় না। দারুণ, ধন্যবাদ আপনাদেরকে। এবং পাঠক সমাবেশের মানে আমরা যেটা বলছিলাম যে চার পাশটা কিন্তু একই রকম, অর্থাৎ যে পাশে যাব সেই পাশ দিয়েই আমরা ভিতরের গল্পটা আসলে দেখতে পারবো, এবং ভিতরে যদি আমরা যাই, ভিতর থেকে আমরা বাইরের গল্পটাও দেখতে পারবো। এবং এই পাঠক সমাবেশ প্যাভিলিয়ন ঘিরে কিন্তু মানুষ, যারা পাঠক যারা আসছেন, তারা কিন্তু মানে এই বাইরে দাঁড়িয়েও ছবি তুলছেন, এবং এই ছবির সাথে পাঠক সমাবেশও কিন্তু তার ঘরে চলে যাচ্ছে। শুধু ছবি যে তুলছেন সেটি কিন্তু না, ছবি তোলার পাশাপাশি তারা পাঠক সমাবেশের বইও আসলে কিনছেন। এবং আমরা কথা বলছিলাম অনেকের সাথেই। আমরা আবার একটু পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে হাঁটতে চাই, দেখতে চাই যে পাঠক আছে কিনা। একটু কথা বলি আপনার সাথে। দারুণ লাগছে যে বইমেলায় আসছেন, বই দেখছেন। বইয়ের সাথে থাকতে বা বইয়ের প্রতি যে ভালোবাসা, সেটা আসলে কতটা? বই পড়তে তো আসলে সবসময় ভালো লাগে, আর বই পড়ার মাধ্যমে আসলে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যায়, কিছু নতুন অ্যাডভেঞ্চার করা যায়। সো সেক্ষেত্রে বইয়ের প্রতি তো ভালোবাসাটা আসলে সবসময়ই থাকে। এবং আজকে এসছেন প্রথম নাকি এর আগে আসা হয়েছে? এবছর প্রথম আসা হয়েছে, বাট আগের বারও বইমেলাগুলোতে আসা হয়। এবং দেখছি প্রত্যেকটা জায়গা থেকে বইয়ের তালিকা নিচ্ছেন, মানে এই তালিকা বাছাই করে তারপর একদিন এসে কিনা হবে, এরকম কি? দেখছি, প্রচ্ছদ পড়ে দেখছি, যদি ভালো লাগে তাহলে নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা তার সময় নষ্ট করতে চাই না, কারণ এই বইমেলা আর কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, এবং সেখানে যদি আসলে কথা বলতে সময় যায় তাহলে বই আসলে কখন কেনা হবে। সূচনা, আমরা কথা বলছিলাম, এবং আবার আমরা একটু সূচনার কাছে ফিরে যেতে চাই। সূচনা একা একা বসে আছে, এবং সূচনা, কারোর সাথে কি কথা বলতে চাও তুমি? আমরা অনেক পাঠকের সাথে কথা বলছি। নীল, আমি আসলে তোমার জন্য অপেক্ষা করছি। পাঠকরা আজ আমার সাথে কথা বলতে চাইছে না নীল, কারণ সবাই এখন বই কিনবে। বইমেলা তো আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে, মানে এই যতটুকু সময় আছে ততটুকু সময় আসলে তারা চায় যে এই সময়ের মধ্যে বইয়ের তালিকা মিলিয়ে। এবং একজন পাঠকের সাথে আমার দেখা হয়েছিল, সে কিন্তু তার হাতে দেখলাম বিভিন্ন প্রকাশনের বইয়ের যে তালিকা সেটা, এবং পাঠক সমাবেশের বইয়ের তালিকাও তার হাতে আছে। তা আমি জানতে চাইলাম, তার বলছে যে তালিকা দেখছি, ফ্ল্যাপ উঠিয়ে পড়ছি, যেটা ভালো লাগবে কিনে নিয়ে যাব, আবার আসবো। আচ্ছা নীল, তোমার কি মনে হয়, আমি এবার অনেক পাঠক এমন পেয়েছি, বইয়ের ফ্ল্যাপ একটা জরুরি বিষয়। অবশ্যই অনেকে কিন্তু ধরো আমি পাঠক সমাবেশেই দেখেছি অনেক রাইটারদের বই, বা অনেকে একটি বইও পড়েনি, কিন্তু ওই ফ্ল্যাপে দেখে তাদের একটা কৌতূহল হয়েছে, তারা সেই বই কিনে নিয়ে যাচ্ছে। এবং আরো একটা ব্যাপার বলি, যে তুমি যে শুধু বলছিলে যে পাঠক সমাবেশের ভিতরেই আসলে আড্ডাটা জমে, আমি যখন পাঠক সমাবেশ থেকে বাইরে গেলাম প্যাভিলিয়নটা দেখাবার জন্য, তখন বাইরে যেও দেখি যে সেখানেও কিন্তু লেখকদের আড্ডা জমে গেছে। আমি দেখছিলাম নীল, তুমি আমাদেরই বন্ধু, তাদের সাথে তুমি আড্ডায় দিচ্ছিলে, এবং সবার সাথে কথা বলার পর সবার যেমন পাঠক সমাবেশ ভীষণ রকম পছন্দ, সবার আবার নীলকেও ভীষণ রকম পছন্দ। সূচনার কথা বলেনি, কেউ বলে নাই। এটা আমি বিশ্বাস করি না নীল, আমি পরে দেখে নিব। এটার প্রমাণ কিন্তু এই যে এই মুহূর্তে, এই যে আমাদের আয়োজন শেষ হওয়ার পর তুমি এটা আবার প্রথম থেকে দেখবা কেউ বলে নাই তোমার নাম। আমি এটা বিশ্বাস করি না নীল। আচ্ছা, তোমার নাম বললে বইমেলায় আমার নাম উচ্চারিত হবেই নীল। আচ্ছা, কবির অন্তর্মহল, তোমার কাছে এটা হচ্ছে 30-এর কবিদের পত্রাবলী, মানে 30-এর কবি যারা ছিলেন তাদের চিঠি নিয়ে। তোমার কাছে একটু জানতে, তোমার আসলে কি মনে হয় যে কবিদের অন্তর্মহলটা আসলে কেমন?
আমার কেন যেন মনে হয় নীল কবিদের অন্তর্মহলটা আমার কাছে যেটা মনে হয় যে এক এক পাঠকের কাছে তো এক এক রকম, কিন্তু তারা নিজেরা অনেক বেশি রক্ষণশীল, মানে তারা নিজেদেরকে অনেক বেশি রহস্যে ঘেরা রাখতে পছন্দ, একটা ধূম্রজাল থাকে তাদের চারপাশে। দারুণ। এবার দেখো জীবনানন্দ দাশ, এবং এটা বলছে যে জীবনানন্দ দাশের পত্র, মানে সেও তো 30-এর কবি, এবং তার হাতের লেখাটা একটু দেখো, মানে দারুণ। কিছুদিন হলো ঠিক এটা অনেক ঠিকঠাক পড়াও যাচ্ছে না নীল। হ্যাঁ, কিন্তু আর একটু মানে পড়া যাবে না সেটা না। আর এখানেও দেখো জীবনানন্দ দাশের পত্র, এবং অবশ্যই দারুণ সুধীন্দ্রনাথ দত্তের পত্র, এবং সুধীন্দ্রনাথ দত্তের একটা সুন্দর ছবিও আছে এবং কি সুন্দর হাতের লেখা। এবং দেখো নীল সুধীন্দ্রনাথ দত্ত চিঠি লিখেছে সুরজিৎ দাস। হ্যাঁ, বলছে কল্যাণী এসো, তোমার চিঠির জবাব দিতে এত দেরি হলো বলে অপরাধ নিও না। দেখো প্রথমেই 7-8 মাস অসুস্থ ছিলুম, মানে আমরা এখন যেমন বলি যে ছিলাম, তখন কিন্তু এই ভাষাগুলো ছিলুম, গেলুম, খেলুম। হ্যাঁ, এবং দেখো এখানে যে সুধীন্দ্রনাথ যে পৃষ্ঠায় চিঠিটা লিখছে, সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দামোদর ভ্যালি কর্পোরেশন, কলকাতা 27। আচ্ছা, এরকম অনেক পত্র আছে, এবং হাতের লেখাগুলো তো আমাকে ভীষণ রকম মুগ্ধ করছে, এবং তারাও কিন্তু লেখার সময় কাটাকাটি করতো। দেখো এখানে কিছু একটা লিখেছিল, হয়তো বানান ভুল ছিল, হ্যাঁ সেটাও কেটে দিয়েছে। প্রেমেন্দ্র মিত্রের পত্র, হ্যাঁ, অন্নদা শঙ্কর রায়ের পত্র আছে নীল। অর্থাৎ এই যে কবির অন্তর্মহল, 30-এর কবিদের পত্রাবলী, সংগ্রহ, সংকলন এবং সম্পাদনা এবং ভূমিকা আবুল আহসান চৌধুরী, দারুণ একটি বই। এবং এই যে আমরা এই সময় তো আসলে চিঠি লিখতে ভুলেই গেছি একেবারে নীল, আমরা তো মুঠোফোনে একটা টেক্সট করেই, এবং দেখো তাদের শব্দের কত, এই যে আমি 7-8 মাস অসুস্থ ছিলাম, এত বিস্তারিত কি আমরা এখন লিখি? কিছুই লিখি না নীল। আমরা হয়তো খালি জাস্ট সিক, হ্যাঁ, পেইন, ভালো আছি কি মন্দ আছি, মানে হাউ আর ইউ, সেটাও আমরা শর্টে লিখে ফেলছি, এইচআরইউ লিখি। এবং নীল দেখো, মানে এতে কি আসলে পুরো অনুভূতিটা বোঝা যায়? পুরো অনুভূতি আসলে বোঝা যায় না, মানে অনুভূতির ওই জায়গায় যে কবিতা আসলে পড়তে হবে। কবিতা কিন্তু তোমার অনুভূতির খেরো খাতা। হ্যাঁ, তুমি যত কবিতা পড়বা, তুমি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কবিতা পড়ো, এবং সেই কবিতার পংক্তিগুলো মাথায় নিয়ে শুয়ে পড়ো, তোমার শব্দ ভান্ডার বাড়বে। হ্যাঁ, তুমি সুন্দরভাবে কথা বলার তোমার একটা ক্ষমতা তৈরি হবে। সো আমার মনে হয় যে কবিতা আসলে সবারই পড়া উচিত, এবং সেই জায়গায় কিন্তু এই যে পাঠক সমাবেশ, সেখানে যেমন কবিদের পত্রাবলী আছে, কবিদের কবিতা আছে, 1000 বছরের বাংলা কবিতা আছে, এবং পাশাপাশি আরো বেশ কিছু বই আছে, যেমন লালন সমগ্র, রবীন্দ্র সমগ্র, শহীদুল জহির সমগ্র, আহমদ মোস্তফা কামাল আছে, আরুজালি মাতুব্বর আছে নীল। মানে লেখককে যদি পাঠক মনে করে যে তাকে পুরো সমগ্র, যে বলি না সমগ্র বাংলাদেশ 10 টন, তো এইরকম পাঠক যদি আসলে মনে করে লালনকে নিয়ে যাবে, একবারেই লালনকে নিয়ে চলে যেতে পারবে। পাঠক যদি মনে করে রবীন্দ্রনাথকে নিয়ে যাবে, মানে বগল দাবা করে পুরো রবীন্দ্রনাথকে নিয়ে যেতে পারে। এবং এই যে ক্লাসিক সিরিজের কথা যেতে যেতে বলে যায়, আমাদের হাতে সময় খুবই কম, আমরা একটু দেখতে চাই যে হ্যাঁ, এবং তার আগে আর একটু বলি যে আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে, এবং অনেক মানুষ কিন্তু যুক্ত হয়েছে, তাদের নামগুলো আমি একবার একটু বলতে চাই। এমডি মনির বলছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ আমরা বললাম। আব্দুল কাদির বলছে শুভকামনা, আপনার জন্য শুভকামনা। সাজিদ খান বলছেন আলহামদুলিল্লাহ। তারপরে বলছে আছে হচ্ছে এমডি শাহলাম মিয়াজি, তারপরে আছে সাদিকুল ইসলাম, নাজমুল হক, সে বলছে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। মানে এটা আসলে বিভিন্ন জায়গায় হয়তো শেয়ার হচ্ছে, সে কোনো একটা জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। এখানে বলছে জিনিয়া কবির সূচনা ওয়াচিং, আমি দেখছিলাম নীল তুমি কি করছিলে। আচ্ছা, আছে আপন আপনাকে ধন্যবাদ। আছে হচ্ছে বাবন ঢালি, আপনাকেও ধন্যবাদ। নীরব আছেন, জাহিদ আল হাসান, মনির মিলি, সাদেক লস্কর, মুস্তফা কামাল, তিনি বলছেন অসাধারণ পাঠক সমাবেশ, সত্যি আসলে অসাধারণ, থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, এবং কখনো যদি আসেন আপনার সাথে আমাদের আসলে কথা হবে। তারপরে আছেন হচ্ছে নুসরাত জাহান দেখছেন, রমজান আলী, মনে হয় রমজান আলী দেখছেন, ধন্যবাদ। এমডি বিপ্লব, এবং আছেন এমডি পায়েল, বলছেন সফল হোক। আমরাও চাই বই মেলাটা সফল হোক, বইয়ের প্রতি
পাঠকের যে ভালোবাসা, সেই ভালোবাসা আরো অন্তরঙ্গ হোক, সম্পর্ক বাড়ুক। এখন তো মানুষের সম্পর্ক ভীষণ রকম ঠুনকো হয়ে গেছে। সেখানে বইয়ের সাথে আমার মনে হয় যে সম্পর্কটা যদি বৃদ্ধি পায়, বাড়ে, তো মানুষের এই যে সম্পর্ক ঠুনকো যে জায়গাটা, এটাও কিন্তু আসলে আমরা পার হতে পারবো। না নীল, পার হতে পারবো, এবং বেশ বই আসলে এই সম্পর্কগুলোকে মেরামত করে নিতে পারবে বলে মনে হয় নীল আমার। আচ্ছা, এবার একটু বইমেলার প্রসঙ্গে আসি। সার্বিক আজকে বইমেলাটা কেমন দেখলা তুমি? নীল, আমি গেল দুদিনই বলছিলাম তুমি আর আমি যে বইমেলা একটু ফাঁকা ফাঁকা। অন্যান্য মানে আমি কেন বলছি, 14 তারিখের পর থেকে আমরা যে ভিড়টা দেখেছি, গেল দুদিন কিন্তু একটু কম ভিড়। সেটা হতে পারে কর্মব্যস্ত সময়, আবার যারা আসছে হয়তো প্রকৃত পাঠকই আসছে, হয়তো প্রকৃত পাঠকই এখন তালিকা। আবার এটা হতে পারে যে এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং সেখানে আসলে রাস্তাঘাটে যে যানজট এবং কখন কোথায় দাবি আদায়ে কে নেমে বসে কোন রাস্তাটা আসলে অবরোধ করে আছে, সেটাও কিন্তু মানে একটা বাধার সৃষ্টি করছে। তো আমরা চাই যে এই যে সংকট, সেই সংকট আসলে কেটে যাক এবং বইমেলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা ভীষণ রকম বাড়ুক, পাঠক আসুক, অন্তত একটি করে বই কিনে নিয়ে যাক। যদি বই নাও কিনতে চায়, তারপরও বইয়ের সাথে অন্তত একটি সেলফি তুলে যাক, সেটাও কিন্তু ভীষণ রকম ভালো লাগার। কারণ গতকালই যখন কথা হচ্ছিল, প্রকাশকরা বলছিলেন এবং পাঠক সমাবেশের যারা আছেন তারাও বলছিলেন যে বই কিনতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু বই মেলা জুড়ে পাঠকের ভিড় থাকলে, পাঠকের গল্প থাকলে তাদের ভিতরেও আসলে ভীষণ রকম ভালো লাগা কাজ করে। তো সবকিছু মিলিয়েই বই মেলাটা ভীষণ রকম জমে উঠুক। আর তো খুব বেশি দিন নেই, অর্ধেক বেলা পার হয়ে গেছে। তবে আমরা চাই যে বাকি যে কটা দিন আছে, সে কটা দিন বইমেলা ভীষণ রকম জমে উঠুক, যেন ছোট ছোট অনেক গল্প আমাদেরকে আন্দোলিত করে এবং সেই গল্পের রেশ নিয়ে আমরা এই বইমেলাটা শেষ করতে পারি। এবং সেই গল্পের রেশ কিন্তু আমরা আপনাদেরকেও জানাতে চাই, যারা আসতে পারছেন না, নীল যেমনটি বলছিল, নানা কারণে, কিংবা যারা রাজধানীতে নেই, রাজধানীর বাইরে আছেন, তাদের সবার জন্যই কিন্তু আমাদের এই আয়োজনগুলো। বই নিয়ে আপনারা থাকবেন আমাদের সাথে, আমাদের গল্পে। আজকের মতো বিদায় নিচ্ছি।